আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন। আপনি যদি তাকান, এই কুরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাসকে দামি বানাইয়া দিছে। সুবহানাল্লাহি বিহামদি। এমনকি যেই রাত্রে এই মহাগ্রন্থ মহাবাণী কুরআনুল কারীম নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাত্র অর্থাৎ শবে কদরের রাত্রকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। এরপর আপনি যদি তাকান, এই কোরআন যার উপরে নাজিল করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা সব চাইতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি দামি বানিয়েছেন। এজন্য আসুন এই রমজান উপলক্ষে আমরা সকলে কুরআন মাজিদের তেলাওয়াত করি, কোরআনকে ধারণ করি, কোরআনকে আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি এবং আমরা সকলে ওয়াদা করি এই রমাদান থেকে আমরা নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কারণ কোরআন যার সাথে লেগেছে সেই দামি হয়েছে। আমি যদি এই কোরআনের সাথে লাগতে পারি, কোরআনকে আমরা তেলাওয়াত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের সম্মানকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন, বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য প্রত্যেক মুসলমানদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা এই রমজান থেকে শুরু করে আর এমন একটা দিন বাদ দিবেন না যেদিন কোরআনকে আপনারা তেলাওয়াত করবেন না। সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, সকলে পড়েন আমিন। কুরআনুল কারীম তেলাওয়াত অনুষ্ঠান সারা বিশ্বে টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অনন্য নজির স্থাপনকারী অনুষ্ঠান পিএসপি ফ্যামিলির অনুপ্রেরণায় হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে পিএসপি নূরে নববী আল কোরআন 2026 আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাওলানা রাকিবুল ইসলাম। উক্ত মহতি অনুষ্ঠান স্পন্সর করেছেন মাদ্রাসাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড ইসলামিক স্কুল, মাদ্রাসাতুন নাঈম আল ইসলামিয়া, কেরানীগঞ্জ, ঢাকা, তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ, মারকাজুল মদিনা মাদ্রাসা, ডেমরা, ঢাকা। আসুন বন্ধুরা, আমরা আজকে পরিচিত হয়ে নেই আজকের বিচারক মণ্ডলীদের সাথে। আজকের এই পর্বের প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক ও ঐতিহ্যবাহী আজিমপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সম্মানিত খতিব শেখ ইমরান বিন নুরুদ্দিন হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত আছেন হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফন্ডের মহাপরিচালক বিশ্বজয়ী হাফেজ মাহমুদুল হাসান আশরাফি এবং আরও উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি মুমিনুল ইসলাম। এ পর্যায়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি গ্রুপের শিক্ষার্থী প্রতিযোগী বন্ধুদের কোরআন পাকের তেলাওয়াত শুনব। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি সাতক্ষীরা থেকে আগত বন্ধু মুজাহিদুল ইসলাম, শিক্ষার্থী সাউথুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সাভার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. إن الذين آمنوا وعملوا
لهم أجر غير ممنون قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وقدر فيها أعيد الآية. وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين حسبك. صدق الله المولانا العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে একটি তেলাওয়াত উপহার দিয়েছেন। আমরা জানতে চাইব সম্মানিত বিচারক বৃন্দর কাছে আমাদের এই ছোট্ট বন্ধুর তেলাওয়াতটি কেমন হয়েছে। সম্মানিত বিচারক বিশ্বজয়ী হাফেজ কারি মাহমুদুল হাসান আশরাফি সাহেবের কাছে। সাতক্ষীরার প্রতিযোগী মুজাহিদুল ইসলাম চমৎকার তেলাওয়াত করেছে মাশাআল্লাহ। তবে 2-1 জায়গায় একটু মিস্টেক হয়েছে। প্রতিযোগিতার ক্ষেত্রে এই বিষয়গুলো আরও সতর্ক থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণাঙ্গ সফলতা দান করুন, আমিন। সম্মানিত দর্শক, এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি বিবেরিয়ার প্রতিযোগী বন্ধু মোহাম্মদ শরীফুল ইসলাম। মঞ্চে আসছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, শিক্ষার্থী তানজিমুল হুফাজ মাদ্রাসা শনিরাকরা। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করব এর পূর্বের আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين
لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين আবার لا شريك له وبذلك أمرت دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين لا شريك له قل أغير الله أبغي قل إن صلاتي ونسكي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل أغير الله ربي قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন ছোট্ট বন্ধু। কিন্তু ভয়ে সংগ্রস্ত হয়ে তিনি একটু টোকা খেয়েছেন। তারপরেও আমরা কেমন লেগেছে আমাদের এই প্রতিযোগীর তেলাওয়াত জানবো বিচারক মণ্ডলীর কাছ থেকে। সম্মানিত বিচারক শেখ ইমরান বিন নুরুদ্দিন হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা শুনবো আমাদের ছোট্ট বন্ধুটির তেলাওয়াত কেমন হয়েছে, তার কাছে কেমন লেগেছে। শরীফুল ইসলাম, তোমার পড়ার যেই সুর মূর্ছনা আমরা আসলে হারিয়ে গিয়েছিলাম। এত সুন্দর তেলাওয়াত তুমি করেছ, এত ছোট্ট বয়সে এত চমৎকার কন্ট্রোল, পড়ার প্রতি সুর ধরে রাখার যেই কলাকৌশল আমাদেরকে আসলেই মুগ্ধ করেছে। পাশাপাশি এই অনুরোধ করব, তোমার সামনে অনেক সময় রয়ে গেছে, যদি কোরআন শরীফ হিফজের ব্যাপার, ইয়াদের ব্যাপার আরেকটু মনোযোগী হও, আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনাদের এই কোরআনের তেলাওয়াত ভালো লাগছে। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মাজহারুল ইসলাম রিয়াদ। মাজহারুল ইসলাম রিয়াদ শিক্ষার্থী, দারসুল কুরআন মাদ্রাসা ডেমরা ঢাকা। শিক্ষার্থী, দারসুল কুরআন মাদ্রাসা ডেমরা ঢাকা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله المؤمنين والمؤمنات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر
المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত মনোমুগ্ধকর চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছেন মাজহারুল ইসলাম রিয়াদ। বিচারক মণ্ডলীদের কাছে জানতে চাইব কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তেলাওয়াত। বিশ্বজয় হাফেজ কারি মাহমুদুল হাসান আশরাফি সাহেব। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত ছিল। তবে সাউথের প্রতি আর একটু যত্নশীল হতে হবে, যেহেতু রিয়েলিটি শোগুলোতে হিফজ এবং তাজবিদের পাশাপাশি সাউথের একটা নাম্বার থাকে। তো আমি আশা করি সুরের দিকে আর একটু লক্ষ্য করে সামনে পড়বেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু আব্দুল্লাহ আল ফাহিম, শিক্ষার্থী মাহাদু উলুমিল কুরআন মাদ্রাসা, ঢাকা। আমি যে আয়াত পড়ব এর পূর্বের আয়াত থেকে আপনি পড়বেন। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون يا أيها الرسول بلغ ما أنزل إليكم من ربكم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আব্দুল্লাহ আল ফাহিম, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো।
মাশাআল্লাহ তেলাওয়াতের মধ্যে অনেক মজা আছে। আল্লাহ তোমার জন্য তোমার তেলাওয়াতের মাধ্যমে তোমার দুনিয়া খুলে দিন দোয়া করছি। বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় দর্শক, এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রংপুরের বন্ধু মোহাম্মদ বিন ফিরোজ, শিক্ষার্থী জামিয়া ইসলামিয়া আইনুল উলুম মাদ্রাসা রংপুর। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করব তুমি এর পূর্বে আয়াত থেকে তেলাওয়াত করে শোনাবে, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم الله بها من سلطان إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا
يا تعبرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন আমাদের এই ছোট্ট বন্ধু। আমি মনোমুগ্ধর মতো তাকিয়েছিলাম তার তেলাওয়াত শুনে। মনে হচ্ছিল এ বুঝি মহাগ্রন্থ, মহাবাণী, পবিত্র আল কুরআনুল কারীম নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুর তেলাওয়াত। সম্মানিত বিচারক, বিশ্বজয়ী হাফেজ কারি মাহমুদুল হাসান আশরাফি সাহেবের কাছ থেকে। মাশা আল্লাহ, আমাদের উত্তরবঙ্গের প্রতিযোগী অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে। তেলাওয়াতের মধ্যে কাশিশ রয়েছে যা মুমিনদের হৃদয়কে বিগলিত করে। আমি আশা করি এই তেলাওয়াতের মাধ্যমে রোজাদারদের রোজার খোরাক ইতিমধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই তাকে এবং তার গর্বিত উস্তাদ যারা তাকে গড়িয়েছে এভাবে পড়ার জন্যে, তাদেরকে এবং তার মা বাবাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে অনুপ্রাণিত করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠানকে এবং এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন এই মহতি কুরআনুল কারীমের তেলাওয়াত, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এ পর্যায়ে মহাগ্রন্থ, মহাবাণী, পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন পিরোজপুরের বন্ধু মোহাম্মদ সালমান, শিক্ষার্থী ডুমজুরি সালিহিয়া হিফজুল কুরআন মাদ্রাসা, পিরোজপুর। মোহাম্মদ সালমান, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তুমি তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا
أضعف ناصرا فسيعلمون من أضعف ناصرا وأقل عددا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। সম্মানিত দর্শক, আমরা এক একজনের তেলাওয়াত শুনছি, মনে হচ্ছে আসমানি গ্রন্থ এভাবেই নাজিল হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বিপদের সম্মুখীন হচ্ছি, কার থেকে কে কত সুন্দর পড়ছে, এক একজনের তেলাওয়াত এত সুন্দর, এত মধুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তাদের কণ্ঠে, তাদের হৃদয়ে আরো বারাকা দান করুক, কোরআনকে তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা গেঁথে দেখ, সকলে পড়েন আমিন। কেমন লেগেছে আমাদের এই ছোট্ট বন্ধুটির কোরআন তেলাওয়াত, জানবো বিচারক মণ্ডলীর কাছ থেকে, সম্মানিত বিচারক কারি মমিনুল ইসলাম সাহেবের কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে মোহাম্মদ সালমান। তার তেলাওয়াত আমার হৃদয় ছুঁয়েছে। আমি সত্যি বলতে মুগ্ধ হয়েছি। আল্লাহ তাআলা ওদের ভবিষ্যতে তাকে অনেক দূরে এগিয়ে নিক, সে দোয়া করছি। প্রিয় দর্শক, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই গ্রুপে আমাদের প্রতিযোগী রয়েছেন 9 জন। সেখান থেকে আমরা বাছাই করব 5 জনকে, বাকি 4 জনকে আমাদের বিদায় জানাতে হবে। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু ময়মনসিংহ থেকে আগত বন্ধু মোহাম্মদ মাহাদি হাসান, শিক্ষার্থী আর রহমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর। আমি যে আয়াত তেলাওয়াত করব এর পূর্বের আয়াত থেকে আপনাকে পড়তে হবে। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। অত্যন্ত চমৎকার, অসাধারণ তেলাওয়াত করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির গ্রুপ থেকে যারাই তেলাওয়াত করছেন সকলের তেলাওয়াতই মনোমুগ্ধকর হচ্ছে। কেমন লেগেছে আমাদের এই
ছোট্ট বন্ধুর তেলাওয়াত জানবো বিচারক মণ্ডলীর কাছ থেকে। সম্মানিত বিচারক কারি মুমিনুল ইসলাম সাহেব। বিসমিল্লাহ মাশাআল্লাহ। মাহদি হাসান খুবই চমৎকার তেলাওয়াত করেছে। সুন্দর একটা ছন্দ ছিল পড়ার মধ্যে। তার কণ্ঠে মহাগ্রন্থ শুনলাম। আল্লাহ তাআলা এই কণ্ঠে কবুল করুন, বিশ্বজয়ী হাফেজ হতে তৌফিক দান করুন। এ পর্যায়ে ডেকে নিচ্ছি হবিগঞ্জের বন্ধু আবু বকর, শিক্ষার্থী মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা হবিগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون. وإذا لم تأتهم هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন আমাদের এই কোরআনের পাখি। আজকে যত কোরআন তেলাওয়াত হয়েছে মনে হচ্ছে যেন তাদের চেহারার মধ্যে নূর ভাসতেছে। কোরআন এমন একটি জিনিস যার সাথে লাগে তাকে ধন্য বানিয়ে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেককে কোরআনের পাখি হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত বিচারক বিশ্বজয়ী হাফেজ কারি মাহমুদুল হাসান আশরাফি সাহেবের কাছে জানতে চাই আমাদের এই কোরআনের পাখির তেলাওয়াত তার কেমন লেগেছে। মাশাআল্লাহ, ফাতহাল্লাহু আলাইক। আমাদের প্রিয় কোরআনের পাখি হবিগঞ্জের বন্ধু সুন্দর তেলাওয়াত করেছে। তারপরেও যেহেতু প্রতিযোগিতার মঞ্চ, এখানে আমাদের শুধু হিফজ বা তাজবিদ দেখলে হয় না, হিফজ, তাজবিদ, অবস্থাপনা, সুর সবগুলো বিষয় মিলে আমাদের দেখতে হয়। ভালো করেছে মাশাআল্লাহ, আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী চাঁদপুরের দৃষ্টি প্রতিবন্ধী তালহা ইসলাম আউন, শিক্ষার্থী মারকাজুল মদিনা মাদ্রাসা ডেমরা ঢাকা। তালহা ইসলাম, আমি যে আয়াত তেলাওয়াত করব এর পূর্বের আয়াত থেকে আপনি তেলাওয়াত করবেন। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজে কোরআন, তিনি কত সুন্দর মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। অথচ দেখা যায় আমাদের অনেকেরই চোখ আছে, তারপর আমরা কোরআন পড়তে জানি না। এ থেকে আমাদের শিক্ষা, আমাদের প্রত্যেককে কোরআন শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন শেখার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এ পর্যায়ে আমরা আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে তার তেলাওয়াতের ব্যাপারে মন্তব্য শুনতে চাই। শেখ ইমরান বিন নুরউদ্দিন হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তলহা ইসলামের তেলাওয়াত শুনে আমার এটা মনে হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম তিনি নাযিল করেছেন এবং তিনি হেফাজত করবেন। এর জন্য আসলে দৃষ্টি থাকতেই হবে এমন কোনো বিষয় আল্লাহ কারো কাছে আটকে যান। রাব্বুল আলামিন কারো চোখ নাই, কারো হয়তো হাত নাই, কারো হয়তো পা নাই, কিন্তু এই রত্ন, এই মহামূল্যবান গ্রন্থের যেই বরকত কাকে দান করবেন রাব্বুল আলামিন তিনি নির্ধারণ করে রেখেছেন, এবং এই সৌভাগ্য তাকে দান করেন যাকে আল্লাহ চান। এর থেকে আমরা শিখতে পারি আসলে সুস্বাস্থ্য অথবা সুন্দর চেহারা অথবা বড় সম্পদ এগুলোই মানুষকে আল্লাহর কোরআন পাওয়ার জন্য এগিয়ে দেয় এমন বিষয়টা না। রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন আল্লাহ তাকে তার কোরআন দান করেন। তলহা ইসলামের এই তিলাওয়াতে আমি আসলেই অভিভূত, এবং সে যেই কষ্ট করেছে কোরআন শেখার জন্য, তার যেই গর্বিত ওস্তাদ,
তার বাবা মা সবার জন্য আমি আল্লাহর কাছে কল্যাণ কামনা করছি। তারা যে তাকে শিখিয়েছেন এর প্রতিফল তারা কবরে বসে ইনশাআল্লাহ পাবেন। আমাদের দেশে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে কোরআনের যে জাগরণ শুরু হয়েছে, বাংলাদেশে আজকাল আল্লাহর মেহেরবানিতে আন্তর্জাতিক হাফেজরা বাংলাদেশ সর্বত্রই বিচরণ করছে। আমি আজকের যারা প্রতিযোগী ছিলেন এদের মধ্যে ঢাকা থেকে আসা খুব কমই ছিল। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিযোগীদেরকে আমরা পেয়েছি এবং আমরা তাদের তেলাওয়াত শুনে আসলেই অভিভূত যে বাংলাদেশের আনাচে কানাচে এরকম কোরআনের চর্চা শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে আমি এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা এই তেলাওয়াতকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং বাচ্চাদের মুখ পর্যন্ত তুলে দেওয়ায় সহযোগিতা করেছেন, সবার জন্য রব্বুল আলামিনের কাছে কোরআনের জন্য কোরআনের শাফাআত কামনা করছি। পাশাপাশি এই চমৎকার অনুষ্ঠানকে যারা প্রাণ দিয়েছেন, পিএইচপি ফ্যামিলি এবং মিডিয়া পার্টনার আলহেরা সহ যারা এই কোরআনী আয়োজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী সহ সবার জন্যই রব্বুল আলামিনের শাফাআতের দোয়া করছি। তাদেরকে আল্লাহ কোরআনের সঙ্গে লাগিয়ে রাখুন। আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যাদেরকে বলেছেন আল্লাহ সেই দলে সবাইকে যুক্ত করে নিন, সেই দোয়া করছি। এর চেয়ে বড় কথা আল্লাহ তাআলার যে কোরআনের মুজিজা, যে আল্লাহ তাআলা কোরআন কাকে দেবেন আল্লাহই ভালো জানেন, এবং এটার যে কত চমৎকার তা তোমার পড়ার মাধ্যমে আমরা অনেকটা বুঝতে পেরেছি। আল্লাহ তোমাকে এই কোরআনের মাধ্যমে আরও বেশি সম্মানিত করুন। তোমার দুনিয়া আখিরাত, বাবা মা, উস্তাদ সবাইকে এর দ্বারা আল্লাহ সম্মান বাড়িয়ে দিতে দোয়া করছি। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি গ্রুপের এ পর্যায়ে ঘোষণা করব আজকের পর্বের ফলাফল, কারা বিদায় নিচ্ছে এবং কারা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে, কারা বিদায় নিচ্ছে। এ পর্যায়ে ইমাম তিরমিজি গ্রুপের প্রতিযোগী বন্ধুদের ফলাফল ঘোষণা করছি। যাদের নাম ঘোষণা করছি তারা বিজয়ী, অর্থাৎ আজকে দিনের বিজয়ী তারা, তাদের নামে আগে ঘোষণা করছি। মাহাদি হাসান, মজহারুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ বিন ফিরোজ, তালহা ইসলাম আউন, মোহাম্মদ সালমান। আজকের ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি গ্রুপে যিনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন তিনি আর কেহ নয়, তিনি হচ্ছে আমাদের মোহাম্মদ সালমান। তিনি এসেছেন বরিশালের পিরিজপুর থেকে। সকলে অত্যন্ত চমৎকার এবং সুন্দর তেলাওয়াত করেছেন, কিন্তু আমরা চাইলেও সবাইকে রাখতে পারবো না। আপনাদের কাউকে এ মঞ্চ ছাড়তেই হবে, এটাই প্রতিযোগিতার নিয়ম। অতএব আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন আজকের আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। এ পর্যায়ে ক্রেস্ট নিবেন আবু বকর, তাকে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আব্দুল্লাহ আল ফাহিম, ক্রেস্ট নিচ্ছেন আব্দুল্লাহ আল ফাহিম। ক্রেস্ট নিচ্ছেন মোহাম্মদ শরীফুল ইসলাম। মুজাহিদুল ইসলাম সাতক্ষীরা, ক্রেস্ট নিচ্ছেন মুজাহিদুল ইসলাম সাতক্ষীরা। সম্মানিত দর্শক, প্রথম রাউন্ডের তৃতীয় গ্রুপের প্রতিযোগিতা এখানেই শেষ হলো। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীদের এবং ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই অনুষ্ঠানকে সফলময় করেছেন। আল্লাহ হাফেজ।